জান্নাত বারাকা আনাসের বারাকার জুতাটা পরে দাও আমাকে, তবে একটা। গুড মর্নিং। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। প্রথম ভিডিও ক্লিপগুলো দেখে হয়তো বুঝতেই পারছেন যে কি চড়াই উতরা যাচ্ছে সকালবেলা থেকে। তো এখন হচ্ছে চড়াই উতরাই শেষ করে ব্রেকফাস্ট করতে চলে আসছি। এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে হচ্ছে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলুন এখন ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। তুই তো কিলাই লিও রে, কিলাই কান্দায় তারপর কইতেছিস যাওয়ার লাগে পাগল হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট শেষে হচ্ছে এখন আমরা সামনের টং দোকানে যাচ্ছি চা খেতে। আগের দিন রাত্রেই হচ্ছে আমরা হোটেলে বলে রেখেছিলাম যে আমাদের একটা সিএনজি লাগবে টেকনাফ যাওয়ার জন্য। সিএনজি যায় এখান থেকে, অটো যায় না, কারণ অনেক দূরের রাস্তা। টেকনাফ 0 পয়েন্ট থেকে আমরা ওখানে পরি বিবির যে ব্রিজ আছে ওখান পর্যন্ত যাব। তো একটু পরে এখন চাটা খেয়ে রওনা দেব। বারাকা ব্যাপক মজা পাচ্ছে গাড়ি দেখে। এইটা ছাড়া আসলে আমার না চলেই না, আমি বুঝি না। ছিলাম ভালো হাসি মাঝখানে বয়। আলহামদুলিল্লাহ আমরা সিএনজিতে যাত্রা শুরু করে দিয়েছি। সিএনজিতে আমাদের যদিও একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, কারণ আমরা টোটাল 5 জন ছিলাম, বাচ্চা সহ 7 জন। তো মোটামুটি কোনোভাবে হচ্ছে বসে টসে দিন আমাদের একটু পরে যাত্রা বিরতি নেওয়া লেগেছে, কারণ আমাদের সিএনজিতে ফুয়েল ছিল না। তো এখন হচ্ছে ফুয়েল টুয়েল নিয়ে আবার যাত্রা শুরু করছে। অনেক দূরে যেতে হবে, তাই রাস্তায় বেশি একটা থামবো না, আসার সময় দিন থামতে থামতে আসবো, এরকম প্ল্যান করে আমরা রওনা দিচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড। এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ ভূখণ্ড, পরীর বিবির দ্বীপ। এটা আগে দ্বীপ ছিল, এখন ব্রিজ করে দিয়েছে। এটা পরীর বিবির ব্রিজ নামে পরিচিত। তো এখানে আমরা এসেছি হচ্ছে টেকনাফে আগে কখনো আসা হয়নি, তাই এখানে আসা। তেমন একটা কিছু নেই, একদম কুমিরাঘাটের মতোই দেখতে। চট্টগ্রামের কুমিরাঘাট যেটা আছে ওটার মতোই দেখতে। তো এখানে বারাকা অনেক মজা পাচ্ছিল, কারণ ও এখানে কীভাবে আসছে ও নিজেও জানে না। পুরোটা রাস্তা ও ঘুমিয়েছিল, সকালবেলা ঘুম হয়নি। তো সব কিছু মিলে এখানে 20 মিনিট স্টে করে নিয়ে খাওয়া দাওয়া করেছি, একটু পেঁয়াজও খেয়েছি। আর খাবারের কোয়ালিটিও তেমন একটা ভালো ছিল না। তো একটু পরে আমরা এখান থেকে মুভ করবো। পরী বিবির দ্বীপে যাওয়ার সময় এই জায়গাটা পড়ে। এই জায়গাটা কিছুটা মিঠামইনের মতো দেখতে, কারণ এই স্টাইলে রোডটা বানানো, দুই পাশে পানি আর মাঝখানে ঠিক ওরকমই একটা রাস্তা। তো এখানে আমরা যাওয়ার সময় থামিনি, এখন ব্যাক করার সময় থামছি। এখন পুরোটা এখানে থামতে থামতে যাব, যে কয়টা স্পট আছে। তো এখন হচ্ছে এখানে আমাদের খুবই ভালো লাগছিল, কারণ চারিদিকে পানি, রাস্তাটা। আমরা কয়েকটা ছবিও তুলেছি। জায়গাটা আপনারা চাইলে ঘুরে এসে দেখতে পারেন। বাসায় রেখে এসছি। এখন
আমরা হচ্ছে এই ব্রিজটা থেকে আবার যাত্রা শুরু করেছি। এই ব্রিজের নাম আমার জানা নেই, আপনারা চাইলে কেউ গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা 0 পয়েন্টে যাব। আর 0 পয়েন্টে যাওয়ার আগে একটু নামতে হয়, কারণ রাস্তা একটু ভাঙাচোরা, সংস্কার করা হয়নি। তো এখন এখান থেকে হচ্ছে নেমে আমি হেঁটে যাচ্ছিলাম, বারোটাকে নিয়ে আমাকে কি পুরো গার্মেন্টসের মেয়েদের মতো লাগছিল রাস্তা দিয়ে যেভাবে হেঁটে যায় কোমরে বাচ্চা নিয়ে। তো ওরা ভিডিও করছিল, খুব মজা পাচ্ছিল এটা নিয়ে। তো আমি আর কি করবো, আসলে আমি এত টায়ার্ড, কিছুই বলার ছিল না। সাথে তোরাও চলে আইলি। গরম পড়ছে। আব্বু খেলো খেলো বাবা খেলো, এই যে আমার ডো পাইছে। মাথায় হাত প্রতিদিন ওই টিস্যু আনি, গতকালকে ওই টিস্যু শেষ হয়ে গেছে, নতুনটা কচিটা নাকি একটু মিষ্টি মিষ্টি দেখা কাকা, একটু মিষ্টি হবে পানি আমাদের নইতে। আমাদের ড্রাইভার সাহেব কার সাথে কথা বলতেছে এখানে ঈশা? দেখি দেখি কি করে ভাই, কি করে দেখি। আমার মেয়ে একটা ডাকাইত কাকুলি। 10 টাকা কম দেন না, নাই দিয়ে আমার তো কমলানো, আমার তো কমে যাবে, আর তো কত দিছে। আয় আয় আনাস, 10 টাকা পরে তো একটা আরে দেন প্লিজ দেন এখানে। আমি চাই অনেক কি 0 পয়েন্টের পর একদম একটু রেস্ট টেস্ট নিয়ে ডাব টাব খেয়ে দেন হচ্ছে আমরা এখন চলে আসছি কাঁকড়া বিচে কাঁকড়া দেখার জন্য। বাট অতিরিক্ত গরমের কারণে কাঁকড়া সব মাটির ভিতরে ঢুকেছিল, বাড়ির ভিতরে, তেমন একটা কাঁকড়া পাইনি। অনেক দৌড়াদৌড়ি করার পর একটা কাঁকড়া খুঁজে পেয়েছি, একটু পরে আপনারা দেখতে পারবেন কীরকমভাবে কাঁকড়াকে ধরা হয়েছে। যদিও অনেক মায়া লাগছিল, তার কারণে এটাকে ছেড়ে দিয়েছি পরে। কামড় দেয় কিন্তু, এই কুকুর কুকুর। আম্মু এই যে, আম্মু এই যে, এই যে বেবি, এই যে বেবি, এই যে কাকড়াটাও টায়ার্ড হয়ে গেছে। নাও ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে করো, দাও, ছেড়ে দাও। না মানে রশিটা খুলে দাও। ছেড়ে দাও, কামড় দেয়। এই এটা কামড় দেয় না? কামড় তো দেয়, তুমি ব্যথা পাবো না? ওরা ধরে ধরে অভ্যাস হয়ে গেছে। এই রশি কি রাখছো খালি কাঁকড়া বাঁধার জন্য? রশি কি রাখছো কাঁকড়া বাঁধার জন্য? যাও ভিডিও করো, যা যা যা, হ্যাঁ যা একটা ভালো থেকে করতে ঢুকে পড়।
যাও যাও যাও, একটা গর্ত দেখতে দাও, বড় গর্ত লাগবে। হ্যাঁ টাটা দিয়ে দাও, বাইকে টাটা দিয়ে দাও। এটাকে ধরলা কি হবে এরকম হাত দিয়ে? আই ধরলো কেমন রে? ধরছি কি হয়ে যাবে। মারে আমার কোলে উঠিস। কাঁকড়া বিচে আমাদের ঘোরাঘুরি শেষ করে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা আবার প্যাভেলিস্টনে ফেরত যাব, মানে আমরা আমাদের আবার রিসোর্টে ফেরত যাব। কারণ এখন দুপুরও শেষ হয়ে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে অলমোস্ট, মানে এখন প্রায় 3টা 3:30 বাজে, যেতে যেতে 4টা বেজে যাবে। অনেক ক্ষুধার্ত আমরা, এখন যে হচ্ছে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন একটু বিচে যাওয়ার প্ল্যান আছে। Fasten your seatbelt. No, it's necessary. What? It is dangerous for a child to play in your sockets. একা ছাতা নিছো? বুঝছো বাদন, এই গাড়িটা অ্যাভেলেবেল। হাই দেখে দাও, ধরো না, এদিকে আসো। ওর বিশ্বাস তো সে থেকে আমার কামড় খান। আরে থাক থাক থাক, যেমন চারটে চার অর্ডার দাও। মুরব্বি 5টা চা দিয়েন তো, 5টা চা। না 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 নো 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 নো। লাঞ্চ করে চা খাওয়ার পর আমরা এখন যথেষ্ট রিফ্রেশ, পেট ঠান্ডা, তো দুনিয়া ঠান্ডা যেটা বলে একদম সত্যি কথা। কারণ এত বেশি ক্ষুধা লেগেছিল বলার বাইরে, খাবারের উপর বলতে গেলে লেটেরই ঝাঁপিয়ে পড়েছিলাম। তারপর চাটা এত রিফ্রেশ করেছে যা কিনা বলার কোনো ভাষাই রাখে না। এখন হচ্ছে আমরা বিচে আসছি, গতকালকে এত বৃষ্টি ছিল যার কারণে আমরা বিচে আসতে পারিনি, আজকে এখন বিচে আসছি। পারবা তুমিও কেনতে? পারলি না তুই? ও আর পারলই না নিজেকে থামায় রাখতে। এই যে দেখ পোলাপাইনের অবস্থা, না ঠান্ডা লেগে যাবে কাকুলি, সমুদ্রের পানিতে অভ্যাস নেই। সহ্য করতে পারবে না। গেছো কেন? গেছো কেন? গেছো কেন? নিও না, নিও না, খুলে নিও না। যাই তোমারটা ধরো, চলো যাই। পড়ে গেছে। চলো চলো একটু ভিড়ছো। কাকলি পরের ভিডিওটা আছে। ওকে নিয়ে হেঁটে ক্যারি করতে করতে পাগলা হয়ে গেছে। আমি তো খাচ্ছি না তাও ক্যারি করছি, আমার দুঃখ কে দেখবে বল? তোমার তো বারবার এইটা একটা ঠিক। করে বানাচ্ছি, ওই যে পানি ফুটে আবার ঠান্ডা করে আবার দিতেছি, চিন্তা করো কতটা বিরক্তি করে।
বিচে গিয়ে বাচ্চা কাছে একদম বালি দিয়ে ভরে গিয়েছিল, ভিজেও গিয়েছিল, যার কারণে আবার রুমে গিয়ে আমাদের ফ্রেশ হয়ে বের হতে হয়েছে। আর টাইমটা খুবই বিরক্তি করছিল, কারণ বারকা খুব কান্না করছিল আর আনাস উঠবে না, দুইটা মিলে হচ্ছে একদম বাজে একটা অবস্থা ছিল। সব কিছু মিলে এখন হচ্ছে আমরা বিচে এসে আবার বসে আছি, ফুচকা খেলাম, মাছ খেলাম, তো ভালোই লেগেছে। হ্যাঁ, শুধু ডিম ভাজি আর ডাল, শুধু ডিম ভাজি হইলেও চলবে, অথবা শুধু ডাল। আর আমি খেলাম না, আমার খাওয়ার ইয়া নেই একদমই। তুমি যেটা নাও তোমার সাথে হ্যাঁ দে লে, দেখো 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 তালি দেখো। রাতে কি খাবো সেটা অর্ডার দিয়ে আমরা একটু রুমে গিয়েছিলাম ব্যাগপত্র রাখতে, বাচ্চাকে একটু খাওয়াতে। তারপর বের হওয়ার সময় দেখি সিচুয়েশন পুরাই উল্টা, এত বৃষ্টি, যার কারণে হচ্ছে খুব মানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমরা বের হতে পারছিলাম না কোনো মতে, টায়াল দিয়ে খাবারের জন্য আবার আসতে হয়েছে। যাও, বৃষ্টির জন্য আমরা খেতে বেরোতে পারতেছি না। সবাই ভিজে আসতাম, সুগন্ধা না দেওয়াটা খুব বুদ্ধিমান। এবং 10-15 মিনিটের রাস্তা না এটা, তো মনে কর এটা 10-15 মিনিটের রাস্তা না, এটা মিনিমাম 1 থেকে 1.5 মিনিট। বারকা বেবি, বৃষ্টিতে ভিজছো ছাতা দিয়ে মা? বিচে কি এখন কেউ আছে? যে আছে তার কলিজা আছে। এত মশা কয়েল দাও, প্রচুর মশা। ডাল কোথায়? ভাই একটু সরাই রাখো তো আমার মেয়ের সামনে থেকে। এটা কি বেলুন? এই ছিল আমাদের দ্বিতীয় দিনের ভিডিও। আসলে এত বড় দিনের ভিডিও ছোট্ট একটা ভিডিওতে দেখানো পসিবল না, যতটুকু পেয়েছি আমি চেষ্টা করেছি দেখানোর। আর এখন হচ্ছে আমরা রুমে চলে আসছি খাওয়া দাওয়া করে। এখন বারাকাকে ঘুম পাড়াবো, আনাস অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, বারাকা ঘুমানোর জন্য আমরা ওয়েট করছি। বারাকা ঘুমালে আমিও ঘুমিয়ে যাব। আর আপনাদের সাথে দেখা হবে লাস্ট ডের ভিডিওতে।